আবার আসবেন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? 12 কেজি মাংস এনেছি। 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. ভাই আপনারা পা ধরছেন কেন? পা ছাড়েন। এই দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে? মারামারি করতেছে কেন? পা ধরতেছেন কেন? কি হয়েছে বলেন তো আমারে। আপনি কে? তুই কে? কি আশ্চর্য, আপনি আমার কলার ধরছেন কেন? ছাড়েন, কলার ছাড়েন। আপনি মেয়ে মানুষ দেখে আমি আপনাকে কিছু বলতে পারবো না, এটা ভাইবেন না। বাড়াবাড়ি মানে বাড়াবাড়ি, ছেলে হোক আর মেয়ে হোক। আপনি আমার কলার ধরবেন কেন? আমি তো আপনাকে চিনি না। তাছাড়া আপনারা মারতেছেন কেন? কি হয়েছে? মেরে ফেলাবেন নাকি? কি করছে ও? ওই স্কুলের সামনে দাঁড়ায় ছোট ছোট বাচ্চাদের ইফটিজিং করতেছে। কি? এই ছেলে, এই ইফটিজার তুই? হ্যাঁ, এটা কিন্তু আমার এলাকা। আমি যেন এলাকায় কোনো ছোট বাচ্চাদেরকে ইফটিজ করতে না দেখি, আমি নাহলে নিজেই গারাবো কেউ মারার আগে। ঠিক আছে, যা দৌড়া, যা সর, যা। আর আপনারা কারা? এলাকার মাস্তান নাকি গ্যাংস্টার? কোনোদিন তো এলাকায় দেখলাম না। এগুলো কি খেলনা পিস্তল নাকি আসল? বাবারে বাবা, আসলেই তো মনে হইতেছে জায়গা। আপা একবার খালি কোন বিন্দাই দেই। তোকে দুলাভাই পেয়ে গেছি। শোন, আজকে দিনের মধ্যে এই পোলার ডিটেল চাই। এই পোলা কই থাকে, কি করে, ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি, ভোটার আইডি, বিবাহিত না অবিবাহিত, গার্লফ্রেন্ড আছে নাকি নাই, সব সব ডিটেল। পোলা অনেক হ্যান্ডসাম করছি। কই যাইতেছি? কই নিয়ে যাইতেছো তুমি আমার? আর এবারে তোর মার বাপের অনেক অভিযোগ তোর বিরুদ্ধে। বুঝলাম না, মা বাবা আমার বিরুদ্ধে অভিযোগ কেন দিব? তুই নাকি সংসার দায়িত্ব নেস না। কি দায়িত্ব নি না? আমি তো আর বেকার বসে থাকি না। আমি কাজ করতেছি, টাকা উপার্জন করতেছি, দিন তো ভালোই যাইতেছে, খারাপও তো যাইতেছে না। আরে বেটা, পুরুষ মানুষের খালি উপার্জনই বড় কথা না, আরো অনেক কাম আছে। তার মধ্যে প্রধান হইল বাজার করা। যে যত ভালো বাজার করতে পারে সে তত বেশি সংসারী। এই জন্য তোরে বাজারে লই যাইতেছি, বাজার করা শিখানোর লাইগা। বাজার করা আবার শিকার কি আছে? এটা তো সবাই জানে। শিখার আছে, অনেক কিছু শিখার আছে। এই তো মনে কর, এই চাষের চিংড়ি আর ওই নদী চিংড়ি তুই চিনস? চিনস না? আমি তোরে এটা চিনামু। এরপরে মনে কর ইলিশ মাছ করে সার্ডিন মাছ বিক্রি করে দেয়, কিন্তু ওই সার্ডিন মাছটা দেখা যায় পুরো ইলিশের মতন, অথচ ইলিশ না। এরপরে মনে কর ফার্মের মুরগি আছে, দেশি মুরগি আছে। এইরকম ফিরিস্তি তোরে দিতে 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 সারা দিনের যাইব গা, ফিরিস্তি শেষ হইব না। এখন আর কোনো কথা নাই। এখন আমরা বাজারে যাবো, বাজার গিয়া তুই কিনবি এই মুরগি, আমি কিনবো মাছ। ঠিক আছে, আমি তো মাছটা চিনি না, তুমি মাছ কিনো। আমি মুরগি গলায় চাপ দিয়ে যদি দেখি কক করে উঠছে, তাহলে আমি মুরগিটা নিয়ে নিব। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বাজার করা শিখা লাগতেছে বুড়া বয়সে। আরে বেটা, বাজার কর না শিখলে যখন বিয়া শাদি করবি তখন বাজার কর লাগবো না? বিয়া শাদি করুন না, লাগলে বাজার করা দূরে থাক। তারপরে পুরুষ মানুষ এই কথা কয় নাকি? বিয়া করবি নাকি? লিখা মন টানে না। মন টানবো কেমনে? ভাই ভালো আছেন? আমি একটা মুরগি নিতাম, বুঝছেন? কবিতা একই চেহারা, কোনটা ভালো হইব? দেখি দেন তো আমার একটা। গলায় চাপ দিব, কক করে উঠবে। কক কক কক, গলায় চাপ দিব, কক কক কক। আসসালামু আলাইকুম ভাইয়া। মামা, এটা কিসের ট্রেনিং? ডেঞ্জার ট্রেনিং। আয় হাতে কলমে শিখি। মামা, আমার তো খুব টেনশন লাগতেছে। টেনশন কি আছে? মামা আছেন সাথে,
মামা থাকলে আপদ বিপদ কিছু থাকে না। মামা ভাইগনা যেখানে আপদ নাই সেখানে মামা ভাইগনা, মামা ভাইগনার গুণের কথা জানে সবাই জানে, মামা ভাইগনার গুণের কথা জানে সবাই জানে। আরে মা, চুপ! কিডন্যাপ হইছে তারপর আবার গান গা। ভাইয়া ওদেরকে কিছু করবা না। কেন কেন কি চাই? ভাই শ্বশুর বাড়ির আত্মীয়দের সাথে সম্মানের সাথে কথা বলতে হয়, ওদেরকে সম্মান দিয়ে কথা বলবা। মামা কোনো অসুবিধা হচ্ছে না তো? না গো মা, আমার কোনো কষ্ট হয় নাই, খালি পিঠটা খাজ্জিতেছে। যদি বান্ডা খুলে দিতেন একটু পিঠটা খাজ্জাই লইতাম। এই খাজ্জানির ব্যাপারে আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। জিল্লু পিঠটা চুলকে দিত। আপা আমি কাল্লু। ও শামিম, তোমার পিঠটা আমি চুলকে দিই? জি না, লাগবে না, থ্যাঙ্কস। বাসায় যেতে চাই। পসিবল? পসিবল। জিল্লু মামা ভাগ্নাকে সসম্মানে বাসায় দিয়ে আয়। ঠিক আছে। শামিম, তোমার সাথে আমার খেলা হবে, খেলবো মোরা প্রেমেরও খেলা। আজ চলে যাও বাড়ি, শেষ হয়ে গেছে খেলা। এই শামু। কে শামু? কাকে ডাকতেছেন আপনি? তোমাকে। শামিমের শর্ট ফর্ম শামু। এখানে দাঁড়িয়ে আছো কেন? রিক্সা পাচ্ছ না বুঝি? চলো আমি তোমাকে ড্রপ করে দিই। কি আপনি কি চান আপনি বলেন তো? আপনার ঘরে বাপ ভাই নাই, আপনার ওইগুলো বলতে লজ্জা লাগতেছে না? আপনি অন্য কোথাও যে বলেন এগুলো। আমার ঘরে বাপও আছে, ভাইও আছে, মনের মানুষ নাই। দেখেন অনেকক্ষণ ধরে রাস্তা দাঁড়া আছে, মাথা রাতা গরম হয়ে আছে। এই আজে বাজে কথা আমার আর ভালো লাগতেছে না এখন। গরম মানে হট? তুমি তো এমনিতেই অনেক হট। আমার কাছে নিদ্রা কুসুম তেল আছে, তোমার মাথায় লাগিয়ে দিলে মাথাটা ঠান্ডা হয়ে যাবে। দয়া করে আমার কোনো নিদ্রা কুসুম তেল লাগবে না। এই তেলটা আপনি বাসে বাসে গিয়ে যাত্রীদের কাছে বেচেন, কোটিপতি হতে পারবেন, আপনার তেলটাও বিক্রি হবে। অনলি ফর ইউ, এটা সবার জন্য না। ধুর, আপনার সাথে কথা বলাই বিপদ। এই মামা, খালি এই আসো তো, রাখো। হ্যাঁ চলো। এই শোনো, ঠিক মতো টানবা, ছাকি জানি না লাগে, একদম জায়গা মতো নিয়ে যাবে। আর শুনো, ওর কাছ থেকে কিন্তু ভাড়া নিবা না, ভাড়া আমি দিব। আচ্ছা আপনার ঠিক কি আছে? সমস্যা বলেন তো? আমি যাব আমার গন্তব্যে, আপনি কেন ভাড়া দিবেন? আপনার চানটা কি আমার কাছে? এই মামা, এই টানো তো তাড়াতাড়ি, পাগল একটা, মাথা মুথা পুরো নষ্ট। শামু, আই লাভ ইউ। খালাম্মা, আমি আর কাম করতাম না। কেন কাজ করবি না কেন? কারণ আপনাকেও বাসায় অনেক সমস্যা, আর এত সমস্যা এত ঝামেলা নিয়ে কাম করন যায় না। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবি। হুট করে তুই মাসের মাঝখানে কাজ ছেড়ে চলে যাবি, সেটা কি হবে? আমি কয়দিন ধরে শামিম বাইরে কইছি আমার একটু ওয়াইফ পাসওয়ার্ডটা দেন, হে অনেক টালটি পাল্টি শুরু করে দিছে। এখন আমার এমবি কিনে কিনা চলন লাগে। তাতে কি হয়েছে? হ্যাঁ, অনেক সমস্যা হয়েছে। আমি একটা সুন্দরী মাইয়া, আমার চেহারা ছবি একটু ভালো, আমার জামাইটা একটু পরপর আমার ভিডিও কল দিয়ে দেখে, আর আমার এমবি কিনতে অনেক টাকা খরচ হয়। এত টাকা যদি আমি এমবির পিছনে খরচ করি তাহলে আমি চলবো কিভাবে? আপনাদের বাসায় আমি বেতনই বা কত পাই? আচ্ছা ঠিক আছে, আমি শামিমকে বলে দেবো। থাক, লাগতো না। এরকম ছোট লোকের বাসায় আমি আর কাম করুম না। খালুরে নানান পদের রান্না বানাই দেওয়া লাগে, নাহলে তার আবার মুখে রসনা। এর লাগে আমার ইন্টারনেটে 1000টা রেসিপি দেখতে হয়। এদিকে আবার আপারে ফেস প্যাক বানাই দেওয়ার লাগে, তার লাগে আমার ইউটিউবে ভিডিও দেখা লাগে। আপনাকে এত কিছু করা লাগে, সামান্য ওয়াইফাই পাসওয়ার্ডটা দিতে আপনাকে কলিজা শুকাই যায়। তোমাকে না বললাম মুসুরির ডালটা বেটে আমাকে একটা ফেস প্যাক বানিয়ে দাও, দিচ্ছ না কেন? আমি পারুম না, আপনি বাইটটা লন, আমি কাম সাইরা দিছি। আইসে মানে সে মসুরির ডাল কিনা খাইতে পারে না, সে কিনা মুখে লাগাইবো। ওর সমস্যা কি? এই মেয়ের সাথে এইভাবে কথা বললো কেন? এই যে তোমার গুণধর ভাই, তার কাছে ওয়াইফাই পাসওয়ার্ডটা চেয়েছিল, সে দেয়নি। এখন সে বলছে যে কাজ করবে না, এই মাসের মাঝখানে সে চলে যাবে। এখন আমি কাজের বুয়া কোথায় পাবো? ঘরের কাজকর্ম কে করবে? ইউ নো বেটার। কারণ আমার যখন ক্ষুধা লাগবে আমি অনলাইনে অর্ডার দিয়ে খেয়ে ফেলবো মম। হ্যাঁ, তুমি তো অর্ডার দেখে নেবে, জীবনে খাওয়া ছাড়া তো আর কোনো কিছু বোঝো না। আর এই যে বাসন মাজা, কাপড় কাচা,
আর অন্যান্য যে কাজ আছে সেগুলো আমি কিভাবে করব? সেটাও কি আমি অনলাইনে অর্ডার দিয়ে করব? মম, অনলাইনে অর্ডার দিবা? এখন অনলাইনে সব কিছু অ্যাভেলেবেল, একদম A to Z। আর কাজের বুয়া জাস্ট তুমি অর্ডার দিলেই পেয়ে যাবে। অনলাইনে অর্ডার দিয়ে দাও। মম শোনো, তুমি এখনই মুসুর ডাল বেটে দাও, আমাকে ফেসবুক বানিয়ে দাও, ঠিক আছে? আমি যাচ্ছি, তুমি এখনই নিয়ে আসো। হ্যাঁ, এখনই, দেরি করবা না। আমি যাচ্ছি, তুমি তাড়াতাড়ি নিয়ে আসো। কি হচ্ছে? ধ্যাৎ। আপু শামীম ভাইদের বাসায় কাজ করে। শামীম ভাই মানে? দুলাভাই বল, দুলাভাই। আর যদি শুনছি ঘুষি মার একদম নখ ফটাই দিব। ঠিক আছে আপা। আপা এই যে এই বুয়া শামীম ভাইকে বাসায় কাজ করে দুলা। এই লাল্লু, বুয়া কি? বুয়া কারে কস? আমার নাম নাই? নাম ধরে ডাকতে পারোস না? বাসার মহিলা করে গিয়ে জিগাইস, কামে না গেলে আইসা পা ধরে। আমার নাম লাল্লু না, আমার নাম কাল্লু। আরে তুই যে মন চায় হে হ, তাতে আমারটা কি? আমি আমারটা করি, আমারটা পড়ি, গতর খাটায় কাম করি, বুঝলি? শামীমদের বাসায় কাজ করো? করতাম, অহন করি না। কেন? কারণ শামীম ভাই একটা ছোট লোক। আমি কইছিলাম যে আমার একটু ওয়াইফাই পাসওয়ার্ডটা দেন, কিন্তু সে আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা দেয় নাই। আমার জামাই আমার একটু ভিডিও কল দেয় দেখার লাইগা, কিন্তু সে আমার যদি ওয়াইফাই পাসওয়ার্ডটা না দেয় তাহলে তো আমার এমবি কিনা লাগে। কোন তোমার জামাই তোমার এতবার ভিডিও কল দেয় কেন? তোমার সন্দেহ করে? তা একটু করে, আমার চেহারা ছবি একটু ভালো তো। আর শামীম ভাইও তো আমার সাথে মাঝে মাঝে একটু লাইন মারতে চায়। এই কি বললি তুই? শামীম তোর সাথে লাইন মারে? এই কথা যদি আর কোনোদিন শুনছি তো ছোট ছোট টুকরো করে মাছরে খাওয়াই দিব। শামীম আমার জান, আমার কলিজা, কথাটা যেন মনে থাকে। এই কাল্লু, মাল দে। আপা আপনার পায়ে পড়ে, আপনি আমার মাফ করে দেন প্লিজ আপা, আপনি আমার মাফ করে দেন। কি করবো কন? আমিও তো একটা মাইয়া মানুষ, আমারও তো একটু শখ আছে সুন্দর সুন্দর পোলারা একটু আমার লগে লাইন মারুক, কিন্তু কি করবো কন? আমার তো কপাল খারাপ, পোলারা আমার দিকে ফিরাও চায় না। দোষটা তোর কপালের না, দোষটা হলো তোর থোবরাস। তার চেয়ে বড় দোষ তোর স্বভাবের, বুঝছস? তুই আমার শাশুড়ির পা ধইরা মাপ চাবি, বাসার সবার কাছে মাপ চাবি, শুধু শুধু শামীমের থেকে 1000 মাইল দূরে থাকবি। কথাটা মনে থাকবো? আমি শামীম ভাই ছায়াও বাড়াবো না। শামীম আব্বা, আব্বা ডাক, আব্বা। শামীম আব্বা, একবারে বাড়ি যা। মম, মম, আরে বাবা আসছি, কি হয়েছে? মম, দেখো তো একটু চেকে কেমন হয়েছে। এটা আমি নিজে রান্না করেছি, মেড বাই মি, ফেরি ফেরি চিকেন। প্যারা চিকেন? আরে বাবা, জীবনে অনেক কিছু রান্না করেছি আমার এই 37 বছরের সংসারে। প্যারা চিকেন? এটা তো রান্না করা দূরের কথা, আমি কখনো নামই শুনি নাই। আমি মনে করেন চিকেন কষা রান্না করেছি, চিকেন ঝোল রান্না করেছি, চিকেন ফ্রাই রান্না করেছি। তো এটা কি ধরনের নাম? মম, এটা প্যারা চিকেন না, এটা ফেরি ফেরি চিকেন। ওই তো হলো আর কি। একটু দেখো কেমন হচ্ছে। মজা? বাবা কি হয়েছে? লবণ একদম তিতা হয়ে গেছে। ধুর, মম, আমার থেকে এর চেয়েও বেশি কিছু তুমি আশা করো না। এর চেয়েও বেশি? বাবা, এর চেয়ে বেশি লবণ আমার বাসায় নেই, ফ্যাক্টরিতে যেতে হবে। ও গালাম না, আপনি আমাকে মাফ করে দেন গালাম মা। মাফ করেন, না হলে আমি জানো ঠিক আছে ঠিক আছে, না। আপনি আগে সত্যি করে এখন আপনি আমার মাফ করে দেন। মাফ করে দেন আপনি আমার মাফ করে দেন। ও গালাম মা, আপনি আমার মাফ করে দেন। আচ্ছা বললাম তো বাবা, ছাড় ছাড়, আমার সুশ্রী লাগে, বললাম না। বাবা ওটো ওটো, বাবা ওটো। এই ঘটনা কি বলো তো? তুমি না এই মাত্র কাজ ছেড়ে চলে গেছো, আবার চলে আসছো, কি হয়েছে বলো তো? খালাম্মা গো, আপনি আমারে কি মনে করেন আমি জানি না, আমি তো আপনারা নিজের খালার মতো মনে করি। আর আপা,
আমি তো আপনার নিজের বড় বোনের মতো মনে করি, আর শামীম ভাই তো আমি নিজের আব্বার মতো মনে করি। এই মেয়ে স্টুপিড, তোমার কি মাথা ঠিক আছে নাকি নষ্ট হয়ে গেছে? তুমি সব কি বলতেছো? আমাকে বলতেছো খালা, মমকে বলতেছো আপা, আর আমার ব্রোকে বলতেছো আব্বা। ঠিক আছে, মাথা নষ্ট হয়ে গেছে না? আপা গো, আপনি যদি আমার মতন ঠেলা খাইতেন তাহলে বুঝতেন কিসের বাপ, কিসের দাদা, নানা, শ্বশুর সব কইতেন। আপা আপনার কি লাগবো কন, আপনার কি বাইটা দিতে হইব কন? আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, চেঁচা পাতা আমি সব বাইটা দিব, লাগে আমার শুদ্ধ বাইটা দিব। এই মেয়ের মাথা একদম নষ্ট হয়ে গেছে। হ্যাঁ গালাম্মা, আমার মাথা পুরা নষ্ট হইয়া গেছে গো। আমারে তো কইছে টুকরা টুকরা করে মাছের খাওয়াই দিব গো। গালাম্মা আপনি কি কাম করতে হবে কন না, আপা কি করতে হবে কন না। আচ্ছা ঠিক আছে, তোর আজকে কোনো কাজ করতে হবে না, তুই আজকে বাসায় যা, কালকে থেকে কাজ করিস। হ্যাঁ গালাম্মা আপনি কি করতেছেন? কাজ করতে হবে না মানে? কাজ না থাকলে কাজ আমি কইজা করুম, আমি কোথাও যাবো না। আপনি কন না কি করার লাগবো? আমি ছাদে যাই, আমি ছাদটা পরিষ্কার করতেছি। হ্যাঁ আমি কোথাও যাবো না খালাম্মা, আমার এই ঘরের কোথাও একটা কোনায় রেখা দিয়ে না, আমি তাইকে যাবো। এই তুই না বললি তোর জামাই আছে, তুই যদি আমাদের বাসায় থাকিস তোর জামাইয়ের কাছে কে থাকবে? জামাই? কিসের জামাই? হ্যাঁ আমার তো ডিভোর্স হয়ে গেছে, আমি বিধবা, আমি তো কোথাও যাবো না। এই বাসা স্যার আমি কোথাও যাবো না, গেলে তো আমার কাইটা টুকরে টুকরে করে মাছের খাওয়াইবো। মামুর কি হয়েছে? ওর সমস্যা কি? ওর মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি? ওরা একটু আগে মাত্র কাজ ছেড়ে চলে গেছে, আবার চলে আসছে কেন? ঘটনা কি সেটা জানার আমার কোনো দরকার নেই। কাজের লোক চলে গেছিল, কাজের লোক আবার আসছে, এটাতেই আমি খুশি। তোর এই প্যারা প্যারা চিকেন তো আমাকে খেতে হবে না। Mom, again, it's peri peri chicken made by me. হ্যাঁ, মেড বাই ইউ, প্যারা। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? 12 কেজি মাংস এনেছি। 3টা বড় মাছ দুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. এই যে মামা, এই যে বাম পাশে রাখো। হ্যাঁ হ্যাঁ, এখানে রাখো। সরি বস, এই যে মামা। সরি। পড়ছিস কিছু তুই? কিছুই পড়তে পারি না, কালকে সারা রাত আমি রিলস বানাইছি। কিছু না পড়লে হবে? কত ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, না পড়লে পারবে কেমনে? আর কিছু একটা হবে, আমি নকল করতে পারি, সমস্যা নেই। চল। হ্যাঁ। হ্যালো ননদিনী। ননদিনী? কে ননদিনী? আর আপনি কে? আপনাকে তো চিনতে পারছি না। তুমি আমারে চেনো নাই? হ্যাঁ, অবশ্য তোমার কোনো দোষ নাই, তোমার দুষ্ট ভাইটা নিশ্চয়ই আমার কথা বলে নাই। আমি তোমার ভাবি হই। ভাবি? আপনি? কিন্তু হিসাব তো মিলতেছে না। আর আমার শামীম ভাই তো বিয়ে করে নাই, আপনি আমার ভাবি হন কিভাবে? আরে বিয়ে তো একটা আনুষ্ঠানিকতা, কবুল বললে হয়ে যায়। সবচেয়ে বড় হলো মন। আমি তোমার ভাইরে মন দিয়ে ফেলছি, তোমার ভাইও আমারে মন দিয়ে ফেলছে, কিন্তু একটু লাজুক তো, তাই বলতে পারে। ওয়েট শামীম প্রেম করে? কই আমাদেরকে কখনো তো বুঝতে দেয় না, তাও আবার আপনার সাথে। এই তুমি কে? আমি ওর বান্ধবী। কই থাকো? আমরা একই বিল্ডিং এ থাকি। শামীমের সাথে খাতির আছে? হ্যাঁ, শামীমের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আমরা প্রতিদিন ছাদে আড্ডা দেই, চা খাই, আরো কত কিছু। বাবা জিল্লু, মাল দে। পিস্তলের মধ্যে 6টা গুলি আছে, 6টা গুলিতে হোল করে দিমু। আর যদি শামীমের সাথে তুই কথা কস, শামীমের আশেপাশে যাস, মনে রাখিস। এই তোর ড্রেস আপ এরকম কেন? হ্যাঁ, এই ড্রেস আপ দিয়ে পোলাকম মাথা খাস না। ড্রেস আপ ঠিক করবি, বুঝছস? মনে থাকবে। ননদিনী, তুমি তো আর
দাঁড়াইতেছো কেন? তুমি তো মাশাআল্লাহ দেখতে। এই জায়গায় দাঁড়ায় কি করতেছো? এক্সাম দিতে আসছি। এক্সাম? তাহলে এখানে দাঁড়ায় আছো কেন? যাও, এক্সাম দাঁড়িয়ে দিতেছে। এই জায়গায় দাঁড়া দাঁড়া পাহারা দিস, ঠিক আছে? হইছে তো দোস্ত। কি মাদুনিরা এখানে কি করতেছো তোমরা? হ্যাঁ, আরে এখান থেকে কি পেট ব্যথা? মামা, পেট ব্যথা করলে কি কেউ এইভাবে কাঁদে? না, এই কথা ঠিকই কইছ। মানে কানতে এখন আর মানুষের কোনো কারণ লাগে না, বিনা কারণ এমনি কান্দে। ও কারণ ছাড়া কান্না করতেছে না, ওকে একটা মেয়ে অনেক বাজেভাবে থ্রেট করছে। থ্রেট করছে? হ্যাঁ, আমাকে বলছে গুলি করে নাকি আমাকে চালনি বানিয়ে দিবে। চালনি বানিয়ে দিব? গুলি কইরা? কার এত বড় সাহস? আর মামা চিনি না একটা মেয়ে, সে আমাকে বলতেছিল ওই মেয়ে নাকি আমার ভাবি, আমি নাকি তার ননদ, শামীম ভাই নাকি তার বয়ফ্রেন্ড। এটা কোনো কথা? কি? হ্যাঁ, ওই মেয়ে তো আমারও নিয়ে গেছিল দইরা। হ্যাঁ, কত বড় সাহস এই মেয়ার! অনেক বাড়া বাইরে গেছে গা, এর একটা শিক্ষা যেমনই লাগবে। তোমাকে নিয়ে গেছিল ধরে? খালি আমারে না তো, শামীমরেও নিয়ে গেছিল। আচ্ছা ওই কথা এখন থাক, ওই মায়েরে ভালো মতন একটা শিক্ষা দিয়েই। মামা তুমি ওই মেয়েরে কিভাবে শিক্ষা দিবা? ওই মেয়ে নিজের সাথে সারাক্ষণ একটা পিস্তল নিয়ে। দূর, এসব পিস্তল বন্দুক কামান আমারে দেখা কোনো লাভ নাই। আমি আমার গ্রামের গ্রাম পুলিশ আছিলাম, এইসব পিস্তল বন্দুক দেখে আমার অভ্যাস আছে। ওই মেয়ে কত বড় পিস্তল আলি হয়েছে আমি দেখে থাকবো। মামা ভালো করে শিক্ষা দেবেন যেন ওই মেয়ে পিস্তল দেখে আর কাউকে কোনোদিন হুমকি না দিতে পারে। খালি দেখ না আমি কি করি, এত বড় সাহস। এই মাইয়া, আমারে বলতেছেন? এইখানে তো অন্য কোনো মাইয়া দেখতেছি না তুমি ছাড়া, তাহলে কারে কম? তোমারই তো কইতেছি। তোমার কত বড় সাহস, তুমি গুন্ডামি করো, পিস্তল দেখে মানুষের ডর দেখাও। এত বড় সাহস তোমার, তুমি আমার চিনো? আমি গ্রাম পুলিশ আছিলাম। চৌকিদার ছিলেন? আমার এই খালি হাত দিয়া চাপ দিয়া কত চোর গুন্ডা মেরে ফেলেছি তুমি জানো? হাই লাল্লু, মালদে। আপা লাল্লু না, আমার নাম কাল্লু। ও কাল্লু, মালদে। এখন বলেন মামা, আমি কি কাউকে থ্রেট দিছি? কখনো না, এটা হইতেই পারে না। কেডা কয়ে এগুলি? যাই কবে হ্যাঁ রে, আমি খালি একটা শব্দ মেরে বললাম না। কাউরে গালি দিছি? না 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 না, তোমার মতো এত ভদ্র লক্ষ্মী মাই আমি জিন্দেগিতে একজনকেও দেখি নাই। তোমারে দেখলে এই ভিতর থেকে দোয়া আসে। থ্যাংক ইউ মামা, কিন্তু শুধু দোয়া করলে তো হবে না। তাইলে শামীমদের বাসায় গিয়ে আমার নামে বেশি বেশি ভালো ভালো কথা বলতে হবে। বেশি বেশি কি? এখন থেকে মুগ্ধা যা বাড়াইব সব তোমার কথাই বাড়াইব। আর যদি তোমার কথা না বাড়ায়, কথা বন্ধ করে রাখবো। এখন যাই। মামা চা খাবেন? মা গো, খাইতে তো মন চাইছে, কিন্তু এই গলা দিয়ে কোনো কিছু নামবো না, পরে খামুনে। এখন আসি। মামা আপনি যেতে পারবেন, আপনি চাইলে কাল্লু ও আপনার নামাই দিয়ে। না 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 না, পারবো পারবো পারবো। আসি মা। কে আসলো এখন? শামু। আচ্ছা, আপনি আমার বাসা পর্যন্ত চলে আসছেন, আপনি কেন আসছেন আমার বাসায়? শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়িতে আসবো না? আমি তো আপনার হবু বউ। আপনার কি মাথায় কোনো সমস্যা আছে? আপনি আমার আর আমার মামারে কিডন্যাপ করছেন, আপনি মামার আপনার পোলাপান দিয়ে থ্রেট দেওয়াইছেন, তার 104 ডিগ্রি জ্বর, আমাদের বাসায় কাজের মেয়ের পর্যন্ত থ্রেট দিয়েছেন, আমার ছোট বোন ইউনিভার্সিটি থেকে থ্রেট দিয়েছেন। আপনি চান কি আমার কাছে? ভালোবাসা, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। ভালোবাসা? ভালোবাসা মানে বুঝেন আপনি? এই বন্দুক হাতে থ্রেড দিবেন, গ্যাংস্টার মতো ঘুরবেন আপনার চেলাদের নিয়ে, আর ভালোবাসা পেয়ে যাবেন? শুনেন, এই থ্রেড দেওয়ার হাতে পিস্তল নিয়ে ভয় দেখানো সম্ভব, কিন্তু ভালোবাসা অর্জন করা সম্ভব না। আমার লাইফে আমি অবশ্যই চাই কেউ ভালোবাসুক আমাকে, কিন্তু সেটা অবশ্যই কোনো নর্মাল ছিমছাম শান্ত কোনো মানুষের সাথে আমি ভালোবাসাটা করতে চাই। আমি কোনো গ্যাংস্টারের সাথে প্রেম ভালোবাসা চাই না। ভালোবাসা আপনি বুঝবেনও না, আপনার মাথায় এটা ঢুকবেনও, আপনার সাথে কথা বলে কোনো লাভ নেই। শুধু শুধু হুদাই পেঁচাল। অন্য কোথাও জানতো।
শামিম, সামান্তা, আই সিদ্দি, তোরা তাড়াতাড়ি খেতে আয় তো। আশ্চর্য, খাওয়ার নাম নেই কখনো। আরে তোদেরকে খাইয়ে দেয়, আমি শুতে যাবো, আমার ভাল লাগছে না শরীরটা। কে এলো আবার এখন? কে তুমি? কথা নেই বার্তা নেই, তুমি ঢুকে গেছো। আরে কি আশ্চর্য, সালাম করছো কেন আমাকে? কে তুমি? আমি আপনার ছেলের বউ। ছেলের বউ মানে? শামিম তোমাকে বিয়ে করেছে? আশ্চর্য, পাজি ছেলেটা আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললে হুট করে। আমাকে জানালে কি হতো এমন? মা মা মা, আপনি উত্তেজিত হবেন না, আপনার প্রেশার বেড়ে যাচ্ছে। আমি আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি, আমি আপনার ছেলের ফিউচার ওয়াইফ। ফিউচার ওয়াইফ মানে হবু বউ? হ্যাঁ। আমি বিশ্বাস করবো কি করে? মানে তুমি আমার ছেলের হবু বউ? বিশ্বাস না করলে আপনি সামান্তাকে ডাকেন, মামাকে ডাকেন। মানে তুমি সিদ্দিককেও চেনো, সামান্তাকেও চেনো? আই সামান্তা, সিদ্দিক, আই তোর কোথায়? আই তো, কি আশ্চর্য। বাবু কি হয়েছে? তুমি এমন ছিলে? এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই সামান্তা, চিনিস তুই? চিনি। উফ, পিঠটা ব্যথা হয়ে গেছে। এই শোনো মেয়ে, এসব প্লাস্টিকের পিস্তল, খেলনা পিস্তল দিয়ে ভয় দেখি আমাকে কোনো লাভ নেই, আমি ভয় পাই না। আপা কি এটা খেলনা পিস্তল না, আসল পিস্তল। আসল পিস্তল চেনার ব্যাপার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। খেলনা পিস্তল বলতেছে আসল পিস্তল, মা, অভিজ্ঞতা আছে। আপনার বিশ্বাস না হলে ধরেই দেখেন। আরে মা তো অজ্ঞান হয়ে গেছে। আরে তুমি ভিতরে যাও, আমি দেখতেছি। এই জিলুর, অ্যাম্বুলেন্স খবর দে। উড়ো উড়ো। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? 12 কেজি মাংস এনেছি। 3টা বড় মাছ দুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. আচ্ছা মামা, একটা মেয়ে যে উড়ে এসে জুড়ে বসছে বাসার মধ্যে, এটা মাইনা নিলা কেমনে? আমি কি ঢুকতে দিছি নাকি? তা তোমরা থাকতে মেয়েটা আসলো কিভাবে বাসায়? তোর মায়ের দরজা খুইলা দিছে, ঢুকে গেছে গা। তখন তোমরা কইছিলা? ঘরের ভিতরে আসিলাম, আইয়া দেখি মাইয়ায় ও মা কথায় কথায় অস্ত্র বার করে। ওরে বাবা রে বাবা। তো তুমি অস্ত্র থেকে ভয় পেতেছো কি জন্য? তুমি না গ্রাম পুলিশ ছিলা? আরে এটা তো 20 বছর আগে। তো 20 বছর আগে তুমি ধরো অস্ত্র জমা দিছো, ট্রেনিং তো জমা দাও নাই, মানে এটার তাড়ানোর ব্যবস্থা করো মামা। আরে বাবা রে, হন আমার হইলো হার্টের সমস্যা, ডায়াবেটিক্স, প্রেসার। তোর যদি হইতো বুঝতে কেমন লাগে। আমার তো বোঝার দরকার নাই, আমার এগুলো হওয়ার দরকার নাই, কিন্তু কিছু একটা করা দরকার নাই, মেয়েটাকে তাড়ানো দরকার। কিন্তু কি করতে হবে আমি নিজেই বুঝতেছি না। এত টেনশন করতেছিস কে লিগা? মাইয়াটা থাকতাছে, থাক না। আমি তো তোর রুমেই থাকবো, মাইয়া তোর রুমে থাকতো না। আমি দেখতেছি কি করা যায়। দেখতেই থাকো তুমি, শুধু দেখতেই থাকো। আমারও দেখা লাগতেছে এই নাটক সিনেমা, আমার ভালো লাগতেছে না আর। কি কইলাম, কি বুঝলো? বাপরে বাপ, কি ডাকাত মেয়ে, হ্যাঁ কি ডেঞ্জারাস। হ্যাঁ এই মেয়েকে আমার দেখলে ভয় লাগে মেয়েটার। আমি কি করবো এখন, আমি কিছু বুঝতে পারছি না। অনেক ডেঞ্জারাস মেয়ে মম। আমাকে যে ইউনিভার্সিটিতে থ্রেট দিছিল এই মেয়েটাই, আর এই মেয়ের মতো ডেঞ্জারাস মেয়ে আমি আমার ইন্টার লাইফে দেখি নাই। হ্যাঁ বাবু, বিশ্বাস করে আমি যেদিন ধরতে গেছিলাম, হ্যাঁ রে আসল পিস্তল বার করছে। আমি তো পিস্তল চালাতে পারি না, আমি তো দৌড়ের উপরে রয়েছি, দৌড় আর দৌড়। হ্যাঁ আন্টি, শি ইজ সো ডেঞ্জারাস। আমাকেও অনেক হুমকি দিছে। কালাম্মা আমার তো কইছে পিস পিস কইরা মাছ এনে খাওয়াইবো। আচ্ছা এগুলো বাদ দে তো, এখন এই মেয়েটাকে কিভাবে তাড়ানো যায়? আমার না হলে আমার স্বামীর যে কি অবস্থা হবে। আমার স্বামীটাকে না টুকরা টুকরা করে ফেলে। বল না, একটা কিছু বল। কি আপা হনো, কোনো চিন্তা করিও না, তাড়ানোর ব্যাপারে 20 বছরের অভিজ্ঞতা আমার আছে। হনো, ওই মাইয়ে দিয়া আমগো বাড়ি যত রান্না বান্না আছে সব কিছু হারে দিয়ে করাইবা। দেখবা রান্না করতে 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 তেল বাড়ি যাবে গা, পরে এমনি বাড়ি ছেড়ে দিব। ইয়েস, মামা কিন্তু মামা একটা সুপার আইডিয়া দিছে। মানে এই মেয়ে যদি সারাদিন রান্না করে, এরকম হুমকি টুমকি তো একদম শেষ হয়ে যাবে, বাদ হয়ে যাবে। ফ্যান্টাস্টিক আইডিয়া। বুদ্ধিটা কিন্তু খুব ভালো। আমার একটু কাম কাজ করবো। কি
জানো কি তোমরা সবাই রান্না করে কি করতেছো? কি করছো না? আয় আপা তুমি আমার ডাকলা ডালে লবণ হইছে কিনা দেখতে তাই কই আরে ডালনা চায় লবণ না না চা আমরা চা খাইতেছি চা খাওয়ার ব্যাপারে আমার 20 বছরের অভিজ্ঞতা আছে রান্না করে? আমরা একটু আমরা সবাই মিলে রান্নাঘরেই সবসময় আড্ডা দিই। না না মনে আড্ডা? হ্যাঁ রান্নাঘরে? আমরা তো রান্নাঘরেই আড্ডা দিই। হ্যাঁ 20 বছরের অভিজ্ঞতা আমার এই শোনো শোনো হয়েছে কি মনে করো আমরা দুপুরে কি রান্না করব তা আমরা ঘরে বসে সেটা বলা বলি করি না মনে করো সেই আড্ডাটা আমি রান্নাঘরে দিই 20 বছরের অভিজ্ঞতা কালাম্মা ওইটাই কইতেছিল যে আপনি কি খাবেন না খাবেন একটু ভালো মন্দ রান্না। হ্যাঁ এই যে দেখ আমার রান্না মনে নিয়ে আপনাদের কাউকে টেনশন করতে হবে না, রান্না বান্না সবকিছু আমি দেখতেছি। ঠিক আছে শোনো যে রান্না বান্না করছো তুমি খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছো মনে করো কোনো ছেলেকে যদি পটাতে হয় না ভালো ভালো রান্না করে তাকে খাওয়াতে হয় কারণ ছেলেরা খেতে খুব ভালোবাসে শোনো তাদের হার্ট না এখানে থাকে না পেটে থাকে হ্যাঁ তোরে না বলছি এই বাসায় ঢুকতে না, তুই আসছিস কেন এই বাসায়? এক্সকিউজ মি আপু আপনি কিন্তু আমার গায়ে হাত তুলতে পারেন না। তোর ড্রেস আপ? তোরে না বলছি এই ধরনের ড্রেস আপ তুই করবি না? বলছিলাম মা খুঁজুন আছে খুন্তি না এখন রান্না বান্না করতে হবে না একটু একটু পরে আরে রান্না করবে কি আমি ওরে ছ্যাক দিব ছ্যাক দিব বুঝলেন আমি আপনারা সবাই রান্নাঘর থেকে বের হন ও তাই না মামা আসেন হ্যাঁ ভাইয়া মা মা সামান্তা মামা কোথায় আপনারা তাড়াতাড়ি আসেন এই যে চলে আসছি মা এই যে চলে আসছি মা বসেন বসেন বাপরে কত রান্না বান্না করেছো তুমি কি দরকার ছিল মা আমাকে বলতে আমি একটু হেল্প করতাম কি অবস্থা হয়েছে চেহারা ঘেমে গেছো তো না রে ঠিকই তো আমারে কইতা আমি সহযোগিতা করতাম রান্নার ব্যাপারে আমার 20 বছরের অভিজ্ঞতা আছে হ্যাঁ ব্রো সেটাই তো তুমি একা হাতে এত কিছু কেন করতে গেলে তোমার কষ্ট হয়নি আরে আমি কিছুই করি নাই সবকিছু আমার ভাইয়াকে বলছি ভাইয়া রান্না করে পাঠায় আপনাদের খেতে একটু সমস্যা হতে পারে কিন্তু খেতে হবে মামা হাসতে বাড়ান অন্য কিছু দিবা দেও দেও সাবধান এটা কি ককটেল বাংলা ভাষায় বলে ডিব্বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাবধান বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু ফেটে আমরা সবাই মারা যাব আপনাদের সবাইকে বলতেছি এখন আপনারা খাবেন যত খারাপই লাগুক আমি শামীমকে ডাকবো শামীমের সামনে খাবারের প্রশংসা করবেন বলবেন খাবার অনেক মজা হয়েছে অসাধারণ হয়েছে অবশ্যই না হলে কিন্তু এই ডিব্বা ফাটাই দিব তুমি যেটা বলবা সেটাই হবে কিন্তু ডিব্বাটা ফাটায়ও না এমন প্রশংসা করবো আমার বাবার জীবনে কোনোদিন কেউ এরকম প্রশংসা করে নাই শামীম 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 খেতে আয় বাবা মামাকে দাও মামা নে 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 ধর নে মামা বামা দেখাচ্ছ কেন ডিব্বা
কিসের ককটেল? কিসের ককটেল? আরে ফসলা পড়ছে, যেগুলো সব ফাইটে যাবো। কি বলে না বলে কিছুই বুঝি না, উল্টা পাল্টা সব কিছু। এটা কোনো খাবার হলো? লবণ বেশি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ভরা, এটা কি মুখ দিয়ে ঢুকে? এই আমার দেখ, আমরা তো খাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। তোর কিসের এত সমস্যা বলতো? হ্যাঁ, খালি সবসময় আজের কেন যে বলি বাজায়। এই বেটা, মায়ের এত কষ্ট করে রান্না বান্না করছে, কই একটু তারিফ করবি তা না, খালি আসস খুব ধরার তালে। এমনি ককটেল লয়ে বয়ে রয়েছি। আম্মা, খাবারটা খুব মজা হয়েছে, আমার আর একটু দেও। বাম হাতে খাইতেছো, মিথ্যা কথা কইতেছো। মাও তুমিও মিথ্যা বলছো, দেখছো? আমার বোনটা মায়া মায়া চেহারা করে বসে আছে, কোনো কথা বলতেছে না, মানে খাবারটা বাজেই হয়েছে। ব্রো, তুমি সব কি বলতেছো? খাবার এত বেশি মজা হয়েছে, আমার তো ইচ্ছা করতেছে এই টেবিলে যত খাবার আছে সব আমি একা একা খেয়ে ফেলি। দেখো শামিম, তুমি আর তোমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে কত পার্থক্য। মা, আচ্ছা শামিম কি আপনার নিজের ছেলে নাকি এতিমখানা থেকে নিয়ে আসছে? ফালতু কথা বলো না। একে তুই এসে জুড়ে বসছে আমাদের বাসায়, আবার আমার মারা জিজ্ঞেস করতেছো আমি তার নিজের ছেলে কিনা। আর তোমরা সবগুলো মিথ্যা কথা বলতেছো, খুব খারাপ এটা। এটা কোনো মানুষের মুখ দিয়ে ঢুকবে? এটা কোনো পশুও খাবে না, ফালতু খাবার। এই কি রে, কি সব উল্টাপাল্টা কথাবার্তা বলতেছিস? আমরা তো ঠিক মতো খাচ্ছি, আমরা কি পশু নাকি? আমি সেটা মিন করি নাই, কিন্তু এটা কোনো মানুষের মুখে ঢোকা সম্ভব না। তোমাদের এত মজা লাগতেছে, জিহ্বার টেস্ট বাইরে গেছে, তোমরা খাও, আমি এই খাবার জীবনেও খাবো না। ফালতু। এই শামিম, আশ্চর্য ব্রো, আমি আর পারছি। আম্মা, এটা রাখো, আবার দিও পরে। সাবধান সাবধান। কোনো ধরনের চিন্তা করবেন না ভাই, আমি চলে এসেছি। আমার কাছে সন্ত্রাসী মানে মশা মাছ, জাস্ট পিষে মেরে ফেলি। ব্রো, এই জন্য তো আমি তোমার উপর ভরসা করে তোমার ডেকে নিয়ে আসছি। আমার তোমার হেল্পটা খুব লাগবে। এই কালনাকে নিয়ে আমাদের ফুল ফ্যামিলির অনেক অত্যাচার করছে। আমি সবাই ডাক দিতেছি। মা, মামা, এই মা, আসো আসো। এই কি পুলিশ কেন আমাদের বাসায়? ওই বাগিনা, আমি তো কিছু করি নাই, কারে দরবার হইছে? আরে মামা, তোমারও ধরতে আসে না, আমারও ধরতে আসে না। ওই কাল লাগেনি আমারে, তোমারে, মারে, বোন রে যে অত্যাচারটা করছে সবাই রে, তারা ধরার জন্য পাবেলে নিয়ে আসছি। পাবেল আমার খুব আপন লোক, খুব কাছের ছোট ভাই। ও দেখবা পিসে মারা ফেলাইছে। এখন ডাক দাও কাল লাগেনি রে, ওর পিসে মারা ফেলানো হোক। আমি ডাকবো? ডাকো না। হাই, তুই তো খুব ফটোফটো করিস, ওকে ডাক দে। আমি পারবো না। কেন পারবি না কেন? ডিব্বা ধরে দেয়। তাহলে আমি ডাকো না। এই সিনে, এই কাল লাগেনি সিনে, এই ফালতু, এই এদিকে আসো। কই কাল লাগেনি কই? কি হলো, আসতে এত দেরি করছো কেন? হ্যাঁ, ও মাই গড, আজকে দেখি সবার গলায় অনেক জোর। তো গলার আওয়াজ বাড়বে না? আপনি এতদিন আমাদের যে নির্যাতন করছেন সবাই রে, এই জন্য সেই বিচার করার জন্য লোক নিয়ে আসছি। এখন বিচার হবে নির্যাতনের। আপনি আমার মা, বোন আর আমার মামা আর আমার সাথে যা করছেন সেটা বিচার অবশ্যই হওয়া উচিত, এখনই হবে। এই জন্য আমি আয়নার লোক নিয়ে আসছি। আরে পাভেল, তুমি? আপা আসসালামু আলাইকুম। আপা কেমন আছেন আপনি? আরে আমি ভালো আছি। আরে থাক থাক, সালাম করতে হবে না। তোমার ঢাকায় পোস্টিং কবে হলো? কিছুদিন আগে হয়েছে আপা, আপনার তদবিরের কারণেই তো আমার এখানে পোস্টিং হলো। আরে ঠিক আছে। আপা কি প্রবলেম হয়েছে বলেন তো? কোনো প্রবলেম নাই তো। আমি শামিমকে ভালোবাসি, শামিম আমাকে ভালোবাসে। সে তো অবশ্যই ভালোবাসবে, আপনার মতো একজন মহিষী নারীকে কে না ভালোবাসবে? কি পাবেল, তুমি তো পুরো 360 ডিগ্রিতে ঘুরে গেলাগা। আসলা বিচার করতে এখন আপা আপা করতেছো। আরে ভাই, আপনি কার নামে কমপ্লেন করছেন জানেন? উনি না থাকলে তো আমি ভাইসে যাইতাম। আজকে আমার চাকরি, আমার উত্থান সবকিছু এই আপার জন্য। আপা, এরপরে এরা যদি কোনো ঝামেলা করে শুধু আমাকে বলবেন, সব কটাকে ধরে থানায় নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো ঝামেলা হলে অবশ্যই তোমাকে জানাবো। ঠিক আছে তাহলে। তাহলে আপা আজকে ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আমাকে ধরে নিয়ে যাবে? গেল না আমাকে ধরে নিয়ে? আমি কিচ্ছু বলিনি। আমিও না। কি মামা, আমি বাসা থেকে বের হয়ে যাব? হয়েছে কি, বাড়ির থেকে বাইর করার ব্যাপারে আমার 20 বছর অভিজ্ঞতা আছে। কেমনে যে জানেন, এই যে আমার অভিজ্ঞতা আছে। কি খুব আইনের আশ্রয় নিলেন না?
শুনেন, এখনো সময় আছে, রাজি হয়ে যান, নয়তো কিভাবে রাজি করাতে হয় ওইটা সিনির জানা আছে। কে আপনি? আমি উপরের তলার থাকি, ভাবি। ও, কেন আসছেন? আর চা নিয়ে এসছি। শামীম খাঁটি গরু দুধে চা পছন্দ করে, তো আমি করেছি, ওর জন্য নিয়ে এসছি। শামীম আর কি কি পছন্দ করে? শামীম তো অনেক কিছুই পছন্দ করে। ও ফুচকা খেতে পছন্দ করে, ফুচকা, চটপটি, তারপর পুডিং খেতে পছন্দ করে, পায়েস পছন্দ করে, শোল মাছ ভুনাটা ওর খুব পছন্দ। আর আমি যখনই বাসায় করি ওর জন্য নিয়ে আসি। এখন কি নিয়ে আসছেন? আজকে খাঁটি গরুর দুধে চা করে নিয়ে এসছি। আচ্ছা, আমি একটু খেয়ে দেখি। এই যে, আর একটু ঢালেন। মিষ্টি হয়েছে কেন? হ্যাঁ, এত মিষ্টি হয়েছে কেন চা? ওর জন্য আমি শোল মাছের ঝোল রান্না করব, আমি ওর জন্য পায়েস করব, আমি ওর জন্য ডাবের পুডিং করব, আমি ওর জন্য সবকিছু করব। তুই কেন ওর জন্য করবি? হ্যাঁ, তুই কে? এটা দেখছস? একদম গুলি করে দিব। কত বড় সাহস! আমার শামীমকে সে পুডিং খাওয়াইতে আসছে, মাছের ঝোল খাওয়াইতে আসছে, ফুচকা খাওয়াইতে আসছে। নিঃসন্দেহে আপনার হাতের টিপ ভালো। আপনি এত বড় মাপের মানুষ, আপনার হাতের টিপ মিস হইতে পারেন না। কিন্তু একটা ব্যাপার, আপনি যেদিকে তাকায় আছেন এটা আপনি জানেন, কিন্তু আপনার এই বন্ধু কি জানে কোন দিকে তাকায় আছেন? এত যাই না, লাভ নাই। গুলি আমি আপেলে করুম, ওই যদি আপেলে লাগবো, নাহলে তোর মাথায় লাগবো, নাহলে শরীরে লাগবো। গুলি আমি করুমি। না না, ঠিক আছে, আপনার কথা যুক্তি আছে, কিন্তু আমি কি জানতে পারি আমার কি লেগে মারবেন? আমার অপরাধটা কি? অপরাধ হইতেছে আমার বোন এতদিন তক বাড়িতে, তুই কিছুই করতে আর নাই। আর একটা বার খালি আমাদের সুযোগ দেন, আমি শামীমরে বুঝাই, হ্যার বিয়া করতে লাগবো না, হ্যার গাড়ে করবো, আর না আমি করবো আত্মহত্যা। আমি আত্মহত্যা করব। এই দুনিয়ায় পয়সা থাকার আমার কোনো আর লাভ নাই। আপনারা কষ্ট করে মারতে হইব না, এই দুনিয়া আমি থাকবো না, চলে যাবো। ঠিক আছে, তোর একটা সুযোগ দিলাম, যা যা। বাবারে, ওই মেয়েটারে বিয়ে কর। তুমি কারে বিয়ে করার কথা বলতেছো মামা? ওই যে ওই মেয়েটা যেটা আমগো বাড়িতে আছে। তোমার কি মাথা ঠিক আছে নাকি তুমি ফাইজলামি করতেছো? আমি ওই মেয়েটার কেন বিয়ে করতে যাবো? এরকম গ্যাংস্টারের সাথে সংসার করা যায়? কি সংসার করা মানুষ? আরে বাবারে, তুই বিয়ে কর, তাহলে তো আমরা বেঁচে যাই। আরে বাবারে, তোমরা তো বেঁচে যাবে, আমি তো মরে যাবো। আরে বাড়া, তুই মনে একলা মরে যাবি, আমরা তো সবাই বেঁচে যাবো। মামা স্বার্থপর মতো কেন কথা বলতেছো? মানে আমি মরে যাবো, তুমি বেঁচে থাকতে চাও, এটা তো স্বার্থপর মতো কথা বললা তুমি মামা হইয়া। বাবারে, তুই বুঝতেছস না, ওই মাইয়া যেইখানে যায় খালি পিস্তলটা লইয়া ঘুরে, আর তার বাইরে তো জানোসই তুই। আয় হায় হায়, আমার মাথায় আপেল রেখা হ্যাঁ টার্গেট করে। বাবারে বাবা, তুই তো জানোস কোন দিকে যে চাইয়া রয়েছে কেউ কইতে পারে না। এখন আমার আপেলই ফাটবে না, কোন আপেল ফাটবো আল্লাহ জানে। আর তুমি ওই লোকটার বোনরে আমার বিয়ে করতে বলতেছো, এটা কোনো কমন সেন্সের কথা? ও বাবা বাবা, তুই বিয়েটা কর বাবা। অসম্ভব, আমি বিয়ে করবো না। তোমার যেহেতু যৌবন আছে এখনো, তুমি বিয়ে করো, যাওগা। এটা কি কথা কস? 20 বছর আগে একটা কথা আছে। তোমার এখনো সময় আছে, তুমি করো ভাই। আমার ঠেকানায় আমি গ্যাংস্টার এই মেয়ে বিয়ে করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। তুমি বিয়ে করো, যাওগা যাওগা।
আমার পক্ষে সম্ভব না বিয়ে করা। তোমার হেদায়েত করুক, স্বার্থপর মতো কথা বলে মামা হয়ে, মানে বাইক না মেরে ফেলাইতে চাইতেছে। আমি জীবনে বিয়ে করবো না গ্যাংস্টার মেয়েরা, ফালতু। আরে বাবা রে, তুই যদি বিয়ে করিস তাহলে ফ্যামিলি সবাই তো বেঁচে যাইতেছি আমরা। ওই চোখটা বেটা আছে না, তোমার বরাবর গুলি করলেই আমি খুশি হইতাম। এখন দিয়ে গুলি করছে আল্লাহ জানে। এটা বলে বাগি না। কি হলো? হাই, ও মাই গড, জ্বরে গা পুড়ে যাচ্ছে। আপনি এখানে? প্লিজ আমাকে গুলি করবেন না। না না, আমি গুলি করবো কেন তোমাকে? আসলে তুমি আমার দিকে পিস্তল তাক করেছিলে না, তাক করার সাথে সাথে না তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। আমি চিন্তা করলাম যে অজ্ঞান কেন হয়ে গেছে, আমি তোমার কপালে হাত দিয়ে দেখি অনেক জ্বর। তখন আমি তোমার গায়ে কাঁথাটা দিয়ে জলপট্টি দিচ্ছিলাম। মায়েরা কিন্তু কখনো সন্তানদেরকে গুলি করে না, তাদেরকে আদরে যত্নে রাখে। তুমি আমাকে ভুল বুঝছো মা। আপনি আমার মতন একজন সন্ত্রাসী মেয়ের জন্য এত কিছু করলেন? তুমি সন্ত্রাসী মেয়ে হলেও কারো না কারো তো সন্তান, তাই না? আর আমি তো মা। ঠিক আছে, তুমি থাকো। এই যে তোমার পিস্তলটা, আমি তোমার জন্য দুধ গরম করে নিয়ে আসি, ঠিক আছে? উনি এত ভালো মানুষ, আমি তো ওনার সাথে অনেক বেশি অন্যায় করে ফেলছি। উনি তো ঠিক মায়ের মতো, আমি তো কোনোদিন মায়ের ভালোবাসা পাইনি। এত ভালোবাসলো আমাকে, এত যত্ন করলো। মা কি কি বসুন। মানে কি গরম পানি লাগবে? মানে চা করে দেবো? মানে কোনো সমস্যা না? না, কিচ্ছু লাগবে না। আপনি তো অস্থির হয়ে গেছেন কেন মা? না মানে সত্যি কথা বলতে কি, তোমাকে দেখলেই যেন কিরকম ভয় লাগে, সবসময় ভয় ভয় থাকি। মনে হয় কি, মনে হয় তুমি পিস্তলটা বের করে আমাদেরকে গুলি করে দিলে। আমি না ঘুমিয়েও শান্তি পাই না, ঘুমের মধ্যে দেখি যে তুমি আমাকে পিস্তল দিয়ে গুলি করছো। তোমার ডরে আমার প্রেশার গেছে লোয়া আর ডায়াবেটিক্স হাই হয়ে গেছে গা। জানো, গত 20 বছরে আমি না ঘুমাই থাকতে পারি নাই। তোমার ডরে আমি ঘুমাইতে পারি না। আমার প্রেশারটাও বেড়ে গেছে জানো। আচ্ছা মা, কি করলে আপনাদের এই সমস্যাগুলো সমাধান হবে? সত্যি বলবো, তুমি যদি আমাদের বাসা থেকে চলে যাও তাহলে ভালো হয়। বুঝতেই তো পারছো, তুমি একটা অবিবাহিত মেয়ে, মানে আমাদের এখানে এসছো, সবাই তো জানে আমাদের তো সমাজ নিয়ে থাকতে হয়। সমাজের মানুষ বিভিন্ন কথাবার্তা বলছে, খুবই আজে বাজে কথা বলছে, মানে এগুলো আমাদেরকে শুনতে হচ্ছে, তো সে কারণেই বলছি। আমি চলে যাচ্ছি মা। আলহামদুলিল্লাহ। আপা আপদ বিদায় হইতেছে। আসলে মা, ছোটবেলায় আমার মা মারা গেছে। মায়ের আদর কেমন হয়, ভালোবাসা কেমন হয়, মায়ের গায়ের গন্ধ কেমন হয় কখনো পাইনি। আপনি যখন রাতের বেলা লুকিয়ে লুকিয়ে আমার গায়ে কাঁথা দিয়ে দিতেন, আমার যখন চা খাইতে মন চাইতো চা বানিয়ে দিতেন, আমাকে ভালোবাসতেন, আমার মনটা ভরে যেত। আমি আসলে মায়ের আদরটা আপনার থেকে পেয়েছি। আমি মায়ের ভালোবাসাটা ফিল করতাম। আমি আপনার কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি।
আর একটা জিনিস শিখেছি, ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করে নিতে হয়, জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। হ্যাঁ মা, শোনো মা, কোনো সমস্যা নেই। তোমার যখনই আমার কথা মনে পড়বে তুমি তখনই চলে এসো। আমার বাড়ির দরজা তোমার জন্য সব সময় খোলা থাকবে। আপনি আমার জন্য দোয়া করবেন? অবশ্যই মা, তোমার জন্য তো দোয়া করি, আমি মন থেকে দোয়া করি। আপা, আমার তো নতুন বিয়ে হয়েছে, আমার জামাই আমার কতদিন ধরে দেখে না, তাই বাইরে ঘুরঘুর করতেছে। আমি কি বাড়ি যেতে পারুম? অবশ্যই পারবে। মা, শামিম কোথায়? ও তো ব্যালকনিতে আছে। ঠিক আছে, আমি দেখা করে যাচ্ছি। আপা, তুমি এটা কি করলা? আপদ বিদে যাইতেছে গা, হ্যাঁ এবার আইতে কইলে কে যদি না যায়? আরে না, ও মেয়ে কখনোই আর আসবে না। কেন জানি না, মেয়েটার পরে আমার খুব মায়া লাগছে রে। দেখ, আমার চোখে থেকে কিরকম পানি বের হয়ে যাচ্ছে মেয়েটার জন্য। কি আশ্চর্য, মানে আটকাতেই পারতেছি না। খালাম্মা, আফা কিন্তু অনেক ভালো, একবারে নারকেলের মতো, উপরটা শক্ত ভিতরটা নরম। শামিম, কি চান আপনি আমার কাছে? এখন কি বলতে আসছেন বলেন। আমি চলে যাচ্ছি। থ্যাংক ইউ, প্লিজ আপনি চলে যান। আমি হাত জোর করে আপনার কাছে মাপ চাচ্ছি। আপনি আমার ফ্যামিলি মেম্বারটা যে পেইন দিয়েছেন, আর একটা পেইন দিলে আমি জাস্ট নিজে দুর্ঘটনা ঘটাই ফেলবো। না না না, আপনার কোনো দুর্ঘটনা ঘটাতে হবে না। আসলে থ্যাংক ইউ, আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। ভালোবাসা আসলে জোর করে কখনো আদায় করা যায় না। আমি ছোটবেলা থেকেই যেটা চেয়েছি কোনো না কোনোভাবে জোর করে সেটা আদায় করে নিয়েছি। আমার ফ্যামিলি কখনো আমাকে শেখায়নি ভালোবাসা অর্জন করতে হয়। আমি ফ্যামিলি থেকে ওই শিক্ষাটা পাইনি কখনো। আপনাদের ফ্যামিলিতে এসে অনেক কিছু শিখেছি। একজনের প্রতি একজনের ভালোবাসা, একজনের প্রতি একটা টান, সব কিছু শিখেছি। আপনি অনেক ভালো মানুষ, আপনাকে আমি কখনো ভুলবো না। দেখেন, আপনি অনেক ভালো মানুষ। হতে পারে আপনি গ্যাংস্টার, বাট আপনি একটা ভালো মানুষ, আপনি একটা গুড সোল। হয়তো ছোটবেলা থেকে কেউ আপনাকে হেল্প করে নাই, কেউ শেখায় নাই কিভাবে কি করা উচিত, এই কারণে হয়তো আপনি জানেন না। আমি তোমার কাছে কিছু চাইতে পারি শামিম? হ্যাঁ শিওর, বলেন। আমার পাশে থাকবে সারা জীবন? সরি, বুঝলাম না। বন্ধু হয়ে। বন্ধু হয়ে? হ্যাঁ শিওর, আমি বন্ধু হিসাবে আপনার পাশে আছি, নো প্রবলেম, ওইটা হতেই পারে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। ভালো থাকবেন। অবশ্যই আপনি ভালো থাকবেন। আসুন। ওকে।